তো আমাদের মহাবিশ্ব নিয়ে যারা গবেষণা করেন বিজ্ঞানীরা, এনাদের জ্ঞানের পরিধি এখনো তো আসমান পর্যন্ত যায়নি এবং যেতে পারবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াযায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, সুরক্ষিত করে রেখেছি, কাছে গেলেই আগুন মারবে, কাছে গেলেই স্টার ছুঁড়ে মারা হবে এবং শেষ, যেতে পারবে না। জিনরা যেমন প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, মানুষও একটা পর্যায়ে প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু যেতে পারবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। তোমরা যদি আসমান ভেদ করতে চাও, কাছাকাছি যেতে চাও, চেষ্টা করে দেখতে পারো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বেশ ক্ষমতা প্রয়োগ করে, শক্তি দিয়ে তোমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু ফলাফল হবে ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ফালা তানতাসিরান। যখন আকাশের কাছাকাছি বড় শক্তি প্রয়োগ করে পৌঁছানোর মতো এমন কোনো টেকনোলজি বা এমন কিছু আবিষ্কার করে তোমরা এগিয়ে যেতে চাইবে, তাও আকাশের কাছে যেতে পারবে না, কারণ যাওয়ার সাথে সাথে ছুঁড়ে মারা হবে, স্টার ধ্বংস হয়ে যাবে, অগ্নি গোলক মারা হবে, শেষ হয়ে যাবে, যেতে পারবা না। এনাদের দৌড় তো এখনো পর্যন্ত অগ্নি গোলক পর্যন্ত পৌঁছে সারেনি, ঠিক কি ঠিক না? তাহলে বলেন তো দেখি, আমাদের দৃষ্টিতে তাদের জ্ঞানের পরিধি অনেক বড় হলেও মহাবিশ্বের তুলনায় বলেন তো দেখি এই জ্ঞানের জায়গা আর পরিধি কি অনেক বড় না অতি ক্ষুদ্র? অতি ক্ষুদ্র। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানুষের জ্ঞানের পরিধি কম, মানুষের জ্ঞান অসীম নয়, সসীম, সীমিত। মানুষের জ্ঞান সর্বব্যাপী নয়, মানুষের জ্ঞান হলো আংশিক, যার কারণে মানুষের সিদ্ধান্ত ভুল হতে পারে, ঠিক কি ঠিক না? হতে পারে না, শুধু একের পর এক হয়। এজন্য মানব উদ্ভাবিত যত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো ত্রুটি আর ভুলের ঊর্ধ্বে নয়, এগুলো ত্রুটি এবং ভুল সমৃদ্ধ, ত্রুটিযুক্ত, ত্রুটিপূর্ণ। এজন্য আমরা দেখতে পাই বর্তমান পৃথিবীর যে বিজ্ঞান আছে, এই বিজ্ঞান অত্যন্ত উপকারী একটি জ্ঞান। মানুষকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছেন। মানুষ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে, ইস্তেকরায়ের মাধ্যমে, ইস্তেকরা কি জিনিস আপনাদেরকে বোঝাবো কেমনে, ইত্যাদির মাধ্যমে চেষ্টা তদবির করে, গবেষণা করে বিভিন্ন ডিসিশনে উপনীত হয়, বিভিন্ন সিদ্ধান্ত নেয় এবং বিজ্ঞানের সেই ফলাফল থেকে জাতি এবং দেশ, মহাবিশ্ব, বিশ্ববাসী উপকৃত হয়। কিন্তু বিজ্ঞানীরাও কোনো সময় বলেন না এই কথা, নির্বোধরা বলে। যারা সত্যিকারের বড় বিজ্ঞানী তারা কোনো সময় এই কথা বলে না যে আমরা যে ডিসিশন নিয়েছি এটাই চূড়ান্ত, এটা অপরিবর্তনীয়, এটা কোনো সময় পরিবর্তন হবে না। এর চেয়ে উন্নত বিশুদ্ধতম কোনো গবেষণা রিপোর্ট ভবিষ্যতে কয়েক শতাব্দী বা সহস্রাব্দ পরে আসবে না, এ কথা কোনো জ্ঞানী বিজ্ঞানী বলে না। যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে তারা বলে না, কারণ তারা তাদের জ্ঞানের ক্ষুদ্রতা এবং সীমিত পরিসর সম্পর্কে অবগত। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারিনি। এই জ্ঞান ক্ষতিকর না, এই জ্ঞানের দ্বারা মানুষের অনেক উন্নতি হচ্ছে না। সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বারা মানুষের কত উন্নতি হচ্ছে। মানুষ আগে এইভাবে 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 ছড়তো, এখন জায়গা কমে গেছে, এখন আসমান পর্যন্ত জায়গা আল্লাহ খুলে দিয়েছেন। মানুষের মাথার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এত উন্নত জ্ঞান দিয়ে দিয়েছেন, এখন তারা উপর দিকে যাচ্ছে আর যাচ্ছে। এখন তো 100 তালা পর্যন্ত বিল্ডিং হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর কয়েকদিন পরে শুনবেন যে 1000 তালার বিল্ডিং হচ্ছে, আসমান পর্যন্ত জায়গা খালি। জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তা যারা, যে কেন বাচ্চা বাড়বে, এত বেশি বাচ্চা কাছে নিলি, তারপরেই তো জায়গা দেওয়ার জায়গা নেই। আল্লাহ বলছেন আকাশ পর্যন্ত জায়গা খুলে রাখছি, কত উঠবি উঠ।
ইউরোপ আমেরিকার প্ল্যানে জায়গা নাই, কিন্তু রহমান এবং আল্লাহর প্ল্যানে জায়গা আছে না নাই? যখন মানুষ বাড়বে, ওনার প্ল্যান অনুযায়ী যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকবে, তাদেরকে জায়গা দেওয়ার দায়িত্বও কে নিয়ে রেখেছেন? ওই সময়েই মানুষের মাথার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এত উন্নত জ্ঞান আল্লাহ তাআলা ঢুকিয়েছেন, এটার গবেষণাও এত বাড়িয়েছেন যে এখন তারা উপরের দিকে যাচ্ছে। যখন পপুলেশন আরো বেশি হবে, আরো বাড়বে, তখন দেখবেন আল্লাহ তাআলা ওটাকে আরো উন্নত করবেন এবং মানুষ তখন হাজার তালা, লক্ষ তালা বানিয়ে উপরে ওঠার চেষ্টা করবে। এটা পর্যায়ে এখন তো ওই যে মঙ্গলে নাকি জমি কিনা শুরু হয়েছে, আমাদের ঢাকার কুমিল্লার কে যেন বলে জমি কিনছে, জমি তো কিনছে, গেছে না, যাইব কিভাবে, থাকবো কিভাবে, খাইবো কিভাবে, স্যান্ডউইচ পাইব কই, পাউরুটি পাইব কই, বাজার পাইব কই? জমি তো কিনলাম, গিয়ে খাওয়ানোর জিনিসপত্র লাগবে না? কন্যা কেন? মঙ্গলে তো মনে হয় আমাকে এখানে 5 টাকার এক সিঙ্গাড়া কিনতে 5 কোটি টাকা লাগবে, কারণ কিছু নাই তো। খিদে লাগলে খেতে তো হবে। যাই হোক, সময় হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী মানুষ আরো উপরে উঠতে পারবে কি পারবে না? পারবে। ফাঁকে একটা কথা বলি, যারা জন্ম নিয়ন্ত্রণের কথা বলে আমাদেরকে চাপ প্রয়োগ করে, হুজুর খালি পয়দা দিলেই হবে, জায়গা দেয়া লাগবে না, খাবার দেয়া লাগবে না, খাবে কোথায়? আচ্ছা, জায়গা তো বুঝলাম একটা যুক্তি বুদ্ধি দিয়ে একটা কাটায় দিয়ে গেলেন গা, তো খাবে কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাবারের দায়িত্ব নিয়েছেন না নেন নাই? আরো আসতে বলেন। আল্লাহ তাআলা খাবারের দায়িত্ব নেন নাই? বলেন নাই আমি মহা রিজিক দাতা? বলেন নাই ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন? এই কথা বলেন নাই? বলেন নাই ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা? বলেন নাই? পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, আমি আল্লাহ নেই নাই। সমস্ত বিচরণকারী প্রাণীর দায়িত্ব, রিজিকের দায়িত্ব কে নিয়ে রেখেছেন? জোরে বলুন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, সে কখন কোথায় অবস্থান করে সেটা সম্পর্কেও তিনি জানেন। এমন না যে তিনি রিজিক পাঠিয়ে দিয়েছেন কানাইপুর আব্দুর রহমানের জন্যে, সকালবেলায় রিজিক এসেছে কানাইপুরে, সকালে নাস্তা করবে সে এখানে, রিজিক তার ঠিকানায় আসার পরে খবর পাওয়া গেল রাতের বেলায় আব্দুর রহমান চলে গেছে ঢাকা। বুঝেন এরকম নাকি? কোন মুহূর্তে কখন সে কোথায় থাকবে আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলছেন শুধু সেটাই জানি তা নয়, বরং তোমার মৃত্যুর পরে তুমি কোথায় কোথায় থাকবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোন জায়গাতে থাকবে, এক কবরে থাকবে নাকি 1000 মাইল ব্যাপী তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যাবে, কোথায় থাকবে সেই জায়গাগুলো আমি আল্লাহ জানি। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا। রিজিকের দায়িত্ব তাহলে কার? যখন মানুষ বাড়বে তার রিজিকের ফয়সালাও এবং স্যাংশনও ওনার তরফ থেকে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা রিজিক তালাশ করো, তালাশ করার জন্য আমি আদেশ করেছি, কিন্তু স্যাংশন করি আমি, ফয়সালা দেই আমি, মঞ্জুরি দেই আমি। পিয়ন তোমার হাতে চিঠি এসে মানি অর্ডার দিয়ে পৌঁছিয়ে যায়, বলেন না কেন? পিয়ন আসে না? পিয়ন, ডাক পিয়ন, ডাক পিয়ন এসে মানি অর্ডারে টাকা দিত আগে। এখন এখানকার বাচ্চারা এখন বুঝবে না মানি অর্ডার কি জিনিস। এখন তারা বিকাশ, ইউ ক্যাশ, ফ্রি ক্যাশ, গু ক্যাশ, মুদ ক্যাশ, কি কি সব বেরোইছে আছে না? কেন কইলাম এগুলোর ভিতরে কোনোটার ভিতরে আবার সরান ঝামেলাও আছে। তো এখনকার বাচ্চারা মানি অর্ডার বুঝবে না। মানি অর্ডারে কি হতো বলেন তো? ডাক বিভাগে গিয়ে কেউ টাকা পাঠাতো, জমা দিয়ে আসতো। মনে করেন ঢাকাতে জমা করেছে, তার আব্বা আম্মা থাকেন কোথায়? ওয়াইফ থাকে ফরিদপুরে, আপনাদের কানাইপুরে, তো ওখানকার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে, ওখানে জমা হয়েছে, ওই কাগজটা এখানে আসবে, টাকাটাও এখানে আসবে। এখানকার পোস্ট অফিস থেকে আপনার জন্য পিয়ন সাহেব, ডাক পিয়ন এসে কি করবে? পৌঁছিয়ে দেবে। পৌঁছাতো না? তো পিয়ন তো টাকা দিচ্ছে, টাকা কি পিয়ন দেয়? বলেন না কেন? বুদ্ধিমান জানে
পিয়ন একজনকে টাকা দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে না, কারণ কি? কারণ টাকার মালিক পিয়ন না, পিয়ন সাহেব শুধু বাহক, পিয়ন সাহেব শুধু বাহক, এটার পেছনে আরো কেউ আছে, ঠিক কি ঠিক না? এজন্য রিজিকের ফয়সালা কে করেন? জমিনে আমরা তালাশ করি, এখান থেকে ওখান থেকে নেই, এই কাউন্টার থেকে ওই কাউন্টার থেকে, অমুক এমডি সাহেবের কাছ থেকে, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, দোকান মালিকের কাছ থেকে, ধান বিক্রি করে ক্রেতার কাছ থেকে টাকা নিচ্ছি ঠিক, এটার ফয়সালা এবং আমি যে এই টাকা পাবো এটার সিদ্ধান্ত দিয়ে রেখেছেন কে? এজন্য সূরাতুল যারিয়াতে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার জন্য পরিষ্কার ভাষায় মাওলা বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক তো একমাত্র আসমানেই। কোথায়? একমাত্র কোথায়? আসমানেই তোমাদের রিজিকের ফয়সালা হয়, সেটা তোমাদের দুনিয়ায় হ্যান্ড ওভার হয়। তাহলে রিজিক দাতা জোরে বলুন কে? স্রষ্টা এবং খালেক, সৃষ্টিকারীও বলেন কে? মানুষ যে মায়ের পেট থেকে বের হয়, মা বাবা তৈরি করে না, আল্লাহ তৈরি করেন। শুধু পেটের ভিতরে উনি তৈরি করেন তা নয়, বরং মায়ের পেট থেকে যে বাচ্চা বের হয়ে আসে, আল্লাহ বলেন দায়ী বের করে না, নার্স বের করে না, ডাক্তার বের করে না, আমি বের করি। কে বের করি? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, একমাত্র আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন। ওয়ালা তা'লামুনা শাইআ, কিন্তু তোমরা কিচ্ছু জানো না আর বুঝো না। তোমরা মনে করো অটোমেটিক ডেলিভারিটা নর্মাল ডেলিভারি এমনি হয়ে গেল, দাইমা টেনে বের করেছে, নার্স টেনে বের করেছে, ডাক্তার সাহেব বের করেছেন, সিজার করে বের করেছেন। আমি আল্লাহ যদি তোমার মায়ের পেট থেকে তোমার বের হওয়ার সিদ্ধান্ত না দিতাম, কেউ বের করতে পারতো না। বের করেন, জোরে বলুন কে? পয়দা করেন কে? সৃষ্টি করেন কে? বের করেন কে? আর বের করার পরে সে কি খাবে, কখন খাবে, কিভাবে খাবে, সব কিছুর ফয়সালা কে করে রেখেছেন? আরো আস্তে, কে করে রেখেছেন? আরে খালেদা জিয়া যদি একটা বরাদ্দ দেয়, তাহলে খালেদার নামটা কত জোরে কন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কিছুর বরাদ্দ দিলে তার নামটা কত জোরে কন। খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ সাহেব, আরো যারা পৃথিবীতে আছে, এদের সবাইকে খাউন দেয়, রিজিক দেন কে? আমাকে আপনাকে রিজিকটা দেন কে? যেহেতু উনি রিজিক দেন, তাহলে ওনার নামটা বলার সময় এত লজ্জাবতীর মতো কুঁকড়ে গিয়ে লাজুক ভাবে বলার কি দরকার আছে? এখানে একটু জোরে বলা যায় না কে রিজিক দেন? প্রথমে কয়ে ফেললে তো এতগুলা কথা কওয়া লাগতো না। তাহলে যিনি পাঠাচ্ছেন তিনি রিজিকের ফয়সালা করেন কি করেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে হাদিসের মধ্যে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। 40 দিনের মধ্যে পানির ফোঁটাটা রক্তপিণ্ডে পরিণত হয়, দ্বিতীয় 40 দিনে ওটা একটা গোশতপিণ্ডে, মাংসপিণ্ডে পরিণত হয়, তৃতীয় 40 দিনে তার একটা স্ট্রাকচার, কাঠামো তৈরি হয়। সুবহানাল্লাহ। 340-এ 4 মাস, 340 দিনে কত? 120 দিন। 4 মাস যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, যাও আমার বান্দার কলবের মধ্যে রূহ ফুঁকে দিয়ে আসো। যখন রূহ শরীরের মধ্যে আসে, তখন বাচ্চা মুভমেন্ট শুরু করে, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে। 4 মাস পর থেকে, কনসিভ করার 4 মাস পর থেকে ডাক্তাররা জিজ্ঞেস করে নড়াচড়া টের পান কিনা, নড়াচড়া দিনে কয়বার করে, ঠিক মতো করে কিনা, অ্যাবনর্মাল নড়াচড়া করে কিনা, বা নড়াচড়া থেমে গেল কিনা, এগুলো জিজ্ঞেস করে কি করে না? কেন করে? নড়াচড়া করান, রূহটা পাঠান, আসতে বলেন কে? শুধু তাই না, ফেরেশতাদেরকে বলে দেন আমার এই বান্দার জন্য এই কয়টা জিনিস লিখে দাও, সে কি খাবে, কখন খাবে, কিভাবে খাবে, রিজিকের ব্যাপারটাও সব লিখে দাও। বিস্তারিতভাবে লেখা হয়ে যায়। কিভাবে লিখবা? লৌহে মাহফুজে আমি আগেই লিপিবদ্ধ করে রেখেছি, ওটা দেখে দেখে লিখো, কপি পেস্ট করো।
বুঝে আসে না, আসে না? তাহলে বলেন রিজিকের ফয়সালা কে করে? হ্যাঁ, তো খাওয়ায় আল্লাহ, বানায় আল্লাহ, রিজিক দেন আল্লাহ। আর জন্ম নিয়ন্ত্রণের গাধামি মার্কা এক স্কিম আমরা মানবো আমেরিকা, ইউরোপ আর এই জাতিসংঘের গোড়ার দিনের কোনো কাজে কাম আছে? এতক্ষণ তো অনেক বয়ান দিলেন, খাবে কি এটা তো কইলেন না। লক্ষ্য করে দেখেন, আজ থেকে 50 বছর আছে, 60 বছর আগে আপনাদের এখানকার এক এক জমির মধ্যে ফসল হতো কয় মৌসুম? কম মৌসুম ফসল হতো। আরে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এই যে মুরব্বীরা আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ফসল কয় মৌসুম হইতো? এক মৌসুম। এবং সেই এক মৌসুমের ফসলের মধ্যে আবার এক কাঠা জমিতে ধান হতো কয় মণ? আরে এখন না, তখনকারটা বলেন। জি, ওই সময় হতো, উনি বলছেন কাঠা আবার ময়মনসিংহে কিন্তু অনেক বড় কাঠা, এখানে কাঠা আবার ঢাকার হিসাবের কাঠা, একটু ছোট কাঠা। বুঝতে পারছে না? তো মুরব্বী বলতেছেন 10 কেজি 12 কেজি গম ধান হতো এক কাঠা জমিতে। কৃষি বিজ্ঞানকে আল্লাহ এত উন্নত করে দিলেন কারণ মানুষ বাড়ছে, ধাই ধাই করে বাড়ছে, তাদের খাবার ব্যবস্থা করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা এত উন্নত করে দিলেন কৃষি বিজ্ঞানকে, এবং আরো যত মানুষ বাড়বে তত উন্নত করবেন। ওই জ্ঞান মানুষের মাথার ভিতরে আল্লাহ যোগান দিবেন, উনি নিয়ন্ত্রণ করেন কে কোন জায়গায় ভর্তি হবে। কেউ ইচ্ছা করেছিল সে সিভিল ইঞ্জিনিয়ার ভর্তি হবে, কেউ ইচ্ছা করেছিল সে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার মেধা আছে, বুদ্ধি আছে, সব আছে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে পড়ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে। তার সিস্টেম হয়ে গেছে ওইরকম। কেন? আল্লাহ তাকে দিয়ে আরো হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করাবেন বলে গবেষণায় লাগাবেন। ওই মাথা মেডিকেল সায়েন্সে লাগাবেন না, ওই মাথা লাগাবেন খাদ্য উৎপাদন করতে হবে, বেশি বাড়াইতে হবে। এই ফয়সালা কার? এখন বিশাল করে তৈরি হচ্ছে। এখন লক্ষ্য করে দেখেন, আগে ফসল হয়তো এক মৌসুম, এখন হয় কয় মৌসুম? 3 মৌসুম। বীজ এত উন্নত হয়েছে গবেষণা করে, এক সময় ওই এক কাঠার ভিতরে 10-12 কেজি হতো, এখন ওই এক কাঠার ভিতরে 4 মণ 5 মণ ধান হচ্ছে, 3 মণ 4 মণ ধান হচ্ছে। ঠিক কি ঠিক না? তো এখন দেখেন আনুপাতিক হারে কি পরিমাণ বাড়লো। যা হতো তার চেয়ে প্রায় 20-21 গুণ বেশি উৎপাদিত হচ্ছে। হুজুর এত হিসাব কিতাব বুঝে না, সহজে বুঝান। ছোটবেলায় আপনারা দেশি মাগুর খেয়েছেন, খান নাই? আমরাও খেয়েছি। এক এক বৈঠকে এক এক খাওয়াতে আমরা 2-3টা মাগুর খেয়ে ফেলতাম, শিং মাছ খেয়ে ফেলতাম। আগে তো এক এক মানুষ 3-4টা করে মাগুর খেত। কৃষি বিজ্ঞান মাশাআল্লাহ এত উন্নত হয়েছে, আগে তো মানুষ খেত মাগুর, এখন মাগুর খায় মানুষ। এখন মাগুর কি খায়? আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা, পেপারে দেখেছিলাম, ওগুলো তো মনে রাখি নাই, আর জানতাম না কোনো সময় বয়ান টয়ান করবো, তাহলে ওটাও টুকে লিখে রাখতাম কোন পেপারে কোন তারিখে ছিল। এইদিকেই কোনো মাছের ঘেরে, আপনার এই দক্ষিণবঙ্গে এইদিকেই কোনো মাছের ঘেরে চোর ধরা পড়েছে রাতের বেলা। চোর ধরা পড়ার কারণে তাকে সাজা দিয়েছে কি, মাঘ মাসের রাত তো, এজন্য পানির ভিতরে তাকে একটু চুবিয়ে রেখে দিয়েছে, অর্ধেক পানির নিচে আর অর্ধেক কি, হ্যাঁ নিচে বাঁশের ভিতরে অর্ধেক বেঁধে দিয়েছে। এটাই তোমার সাজা, যে তুমি ঠান্ডার ভিতরে আজকে সারা রাত কি করবা, এই ঠান্ডা পানিতে থাকবা, এটাই সাজা। বেচারা তো জানতো না, ওখানে চাষ করে সেই আফ্রিকান মাগুর মাশাআল্লাহ। সকালবেলায় এসে দেখে তাদের মানে চোখের পানি বেরিয়ে এসছে, কি সাজা দিলাম। কারণ বেচারার নিচে আর কিছু নাই। মাছ কি করেছে, সব ঠুকরিয়ে খেয়ে শেষ করে চলে গেছে। তো আগে তো মানুষ খেত মাগুর, আর এখন মাগুরে খায় মানুষ। এইরকম বড় বড় মোটা মোটা এইরকম লম্বা লম্বা মাগুর তৈরি হয়েছে এখন। আগে তো ছিল ফুচকি ফুচকি একটু একটু, এখন কত বড়,
এত বড়, মানে কয়েকশো গুণ বড় এক এক মাগুর। আর উঠানোর পরে কি আওয়াজ দেয়, আওয়াজ করে না করে না? কি বলে? রিজিক আসছি, আল্লাহ দিয়েছেন, খবরদার ফালতু মার্কা জন্ম নিয়ন্ত্রণের পিছনে হাঁটিস না, রিজিক আসছে, ধ্বংস করিস না নিজেরে। বুঝেননি কি বলি? আর একটু বুঝাই দিই, বুঝাবো? হ্যাঁ, আগে আমাদের আব্বা আমাদের বাচ্চা হইতো 10টা 12টা, মাশাআল্লাহ 13টা 13 জন 14 জন। হাজী আফজাল সাহেবের বাচ্চা হয়েছে একাই, এক বউ দিয়ে 17 জন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এরকম দিতেন হয়তো। তো দেখা যেত বাচ্চাগুলোর ভিতরে কোনোটা না কোনোটা বাপ মার নেওয়াটা আর খেদমত গুজার হইতো। বলেন না কেন? কোনোটা না কোনোটা খেদমত গুজার হইতো। 10টার ভিতরে কমপক্ষে 3-4টা বাপ মার খেদমত গুজার হইতো, যার কারণে বড় বাপ মা যখন বুড়া হইতেন তখন বাস ঘুরতে ঘুরতে খাইতে খাইতে জীবন শেষ। এই নাতির বাড়িতে কিছুদিন, ওই ছেলের বাড়িতে কিছুদিন, ওই ছেলের বাড়িতে কিছুদিন, সব ডেকে ডেকে আব্বা আমগো হেনেন, আপনি হেরে বেশি দেখতে পারেন, আদর করেন, আমার আদর করেন, আমার বাড়িতে আসেন না, নাতিগুলা জিজ্ঞেস করেন। বলতো কি বলতো না? হ্যাঁ, এখন আমরা ওনাদের পরামর্শে নিচ্ছি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আরো আমরা বলছি, আগে বলতো এটা, আমরা যখন ছোটবেলায় ছিলাম না তখন দেখতাম একটা শাপলা পাতা আর নিচে লেখা ওই সরকারি ক্যালেন্ডারগুলার, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই। আমি ঠিক বুঝতাম না, ছোট মানুষ কি কি কুলো এটা কি বুঝাইল। যাই হোক, পরে একটু বুড়ো হওয়ার পরে আস্তে আস্তে বুঝলাম। এখন তো স্লোগান বেরিয়েছে মাশাআল্লাহ, তারপর আবার ওইটা মডিফাই হলো। ওই স্লোগান কি হলো? একটি হলে ভালো হয়, দুটি হলে, এখন নতুন স্লোগান আসছে কিন্তু, কি? একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। কয়দিন পরে বলবে 9 9 9 9 9 9 9 9, আর দরকার নেই। পৃথিবীতে মানুষ বেড়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, অনেক সমস্যা, তাই নিয়ন্ত্রণ করা দরকার যেন আসতে পারে না। এই হারামখোর, তুই তো অনেকদিন খাইছস পড়ছস, তুই তাড়াতাড়ি যাস না কে লিগা, নতুন করে আইতে দে, ওরা কিছু খাক, তুই তো অনেক খাইছস। পপুলেশন বেড়ে যাচ্ছে, আপত্ত তুমি তুমি তাড়াতাড়ি গেলে তো আরো কিছু নতুন আইতে পারে, খাইতে পারে। ঠিক কি ঠিক না? কত বড় স্বার্থবাদী কথা, স্বার্থপরের মতো কথা বলে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহানিয়ন্ত্রক। ঠিক কি ঠিক না? তিনিই বলেছেন ইউদাব্বিরুল আমর, তিনি আরশে আসীন হয়েছেন, সমাসীন হয়েছেন, সব কিছুকে মহাবিশ্বের নিয়ন্ত্রণ, খুঁটিনাটি বিষয়গুলোর নিয়ন্ত্রণ করেন তিনি। এক হাতে নিয়ন্ত্রণ করেন, এখানে নিয়ন্ত্রণ করার মধ্যে কাউকে তিনি অংশীদার বানান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা! ফয়সালা করে রেখেছেন, ফয়সালা করে রেখেছেন, এই বান্দা আর বান্দি দুইজনকে আমি 10টা বাচ্চা দিব। এটা বাচ্চা মনে করেন, এই দুই বান্দা বান্দিকে আমি কি দিব? এদের ঔরসে 10টা বাবু দিব। 10টা বাবুর ভিতরে দুটো হবে খুব পরহেজগার, নেককার, ভালো মানুষ, দুটো হবে শয়তানের একদম পচালাদি, ভয়ঙ্কর রকমের দুষ্ট শয়তানিত। দুটো হবে বড় শিক্ষিত, দুটো হবে বড় ব্যবসায়ী, মানে টাকা পয়সা কামাবে, আর দুটো হবে বড় খেদমত গুজার বাবা মার। এরকম করে আল্লাহ তাআলা একটা ভাগ করে দিছে। এখন ইউরোপ আমেরিকার পলিসি মেনে সুন্দর করে সিস্টেম করে দিলাম কি, আমরা বাস বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বেবি স্পিড করব না, আমরা কোনো বাবু নিব না। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা! স্বামী সুস্থ, স্ত্রী সুস্থ, কোনো রকমের রোগ নাই, কোনো রকমের বাধা নাই, কিন্তু বাচ্চা হয় না সারা জীবন, আছে না নাই? বাচ্চাটা দেন কে? উনি দেন, আর তুমি কও আমি নিব না, আমি নিব না।
কত বড় ধৃষ্টতা আর বেয়াদবি! কল্পনা করতে পারি না। আমাদের সমাজে যেহেতু সবাই বলে, তাই শুনে শুনে আমরাও বলি, ইমানদারও বলে, কল্পনা করতে পারে না এটা যে আল্লাহর সাথে কত বড় বেয়াদবি আর ধৃষ্টতা। তুমি নিবা কোত্থেকে? দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন। যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান শুধু পুত্র সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে উভয়টা দেন, ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে কাউকে নিঃসন্তান করে রাখে। কেন? ইন্নাহু আলিমুন কাদির। অনেক সময় তিনি জানেন একে সন্তান দিলে তার জন্য ক্ষতি হবে, দুনিয়া আখিরাতের লোকসান হবে, তাই তাকে দিলাম না। সে চিরকাল জান্নাতে যেন সুখে থাকতে পারে, দুনিয়াটাও যেন একটু আরামে কাটাইতে পারে। আমি জানি সন্তান হলে তার জন্য ঝামেলা হবে, সমস্যা হবে, ক্ষতি হবে, তাই দিই না। আর আরেকটা কারণ, তার জন্য কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, কিন্তু আমি দেব না। কেন দিব না? আই হ্যাভ পাওয়ার। আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমি ক্ষমতাবান, কোনো রোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাধি নাই, কিচ্ছু নাই। মেডিকেল সায়েন্স বলে একদম পারফেক্ট ফিট, কিন্তু তারপরেও বাবু হচ্ছে না। কেন? আমি দেব না। দেখি তুমি পাও কোত্থেকে। আমি দেখাবো সন্তান চাইলেই পাওয়া যায় না। নেব আর নেব না বলার জিনিস নয়, এটা তো হলো মহান রব্বুল আলামিনের দান। আমি মনে হয় বোঝাতে পারি না আপনাদের। তাহলে এই কথা আর কোনোদিন বলবো যে সন্তান নিব না, বাবু নিব না? বলবো? আল্লাহ রাগ হয়ে গেলে কিন্তু বিপদ আছে। আমার চেনা জানা অনেকে আছে, অনেকে আছে আমার চেনা জানা, এদের আর বাবু হয় না। বাবুর জন্য দোয়া চায়, সে তাবিজ চায়। আমি বলি ভাই তাবিজ টাবিজ তো জানি টাই না আমি, এগুলো কি জিনিস? না একটু দেন হুজুর, একটু দোয়া, এটা সেটা। তো দোয়া সোয়া করি, দোয়া টোয়া দিই, বাবু হয় না। খোঁজ খবর নিয়ে দেখি, পরে যখন জিজ্ঞেস করি টরি একটু, তখন দেখি ওই ওনারা প্ল্যান করছিলেন প্রথম 3 বছর আমরা বাবু নিব না, আমরা একটু স্বামী স্ত্রী মজা করব, ঘুরবো, আমরা এই নিব সেই নিব, এই প্ল্যান সেই প্ল্যান। এই হারামখোরদের প্ল্যান মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর আমরা সেই হারাম মার্কা প্ল্যান নিয়ে মুসলমানের বাচ্চা মুসলমান দৌড়াতে থাকি আর নিজের জন্য ধ্বংস ডেকে আনি। এখন কি হলো? আল্লাহ তাআলা তো যে ভাগ করে দিয়েছিলেন, মনে আছে যে আমি ওকে 10টা বাচ্চা দিব, 10টা বাচ্চার ভিতরে 2টা হবে খুব শিক্ষিত, 2টা হবে খুব বৈষয়িক, জমি জমা সবকিছু যেন দেখে রাখে, সবকিছু ঠিকঠাক রাখে। 2টা হবে অনেক আর্ন করবে, আবার 2টা হবে বাবা মার খুব খেদমত গুজার, তারা জীবন যাবে কিন্তু বাবা মার কাছ থেকে তারা কি করবে না, সরবে না, সারাক্ষণ থাকবে। আবার 2টা হবে শয়তানের হাড্ডি। বরাদ্দ তো আল্লাহ তাআলা করে রাখছেন কোন সময় কোনটা কিভাবে আসবে। কারণ আমি তো মাশাআল্লাহ ওনাদের কথা অনুযায়ী সিস্টেম করে আল্লাহ তাআলা পাঠাইতে চাইছেন, আল্লাহ ফয়সালা করে রাখছিলেন। তবে আল্লাহ ইখতিয়ার দিছিলেন, যদিও উল্টাপাল্টা করে তাহলে কপালে জুটবে না। তো শেষ পর্যন্ত কি হলো, ওই যে 8টা ভালো ছিল ওগুলোর তো ফালাই দিছেন, আর নিছেন যে 2টা, এই যে শয়তানের আড্ডি লাড়ি 2টা ওটা নিছেন। এখন এসে আমি এত ভালো, এই শয়তান কোত্থেকে জন্ম নিল? বাপকে পিটায়, মাকে পিটায়, কত খবিস, বাপ মাকে ভাত দেয় না, এত শয়তান, এটা আইলো কোত্থেকে? তুমি তো কি করছো? ওগুলাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, তোমার খেদমত এবং তোমার সবকিছু দেখাশোনার জন্য যেগুলোকে আল্লাহ বরাদ্দ করছিল, তুমি তো সিস্টেম করে পটকা বেঁধে ফালাই দিয়েছো সব। সবকিছু কও যায় না, মুশকিল। তুমি তো সিস্টেম করে আইছো, এখন সারা জীবন হা উতাস করো আর কাঁদো। যদি তোমার 8টা 10টা 12টা বাবু থাকতো, তার ভিতরে 3-4 জন দেশে আছে,
আর বাকি 5-6 জন বিদেশে আছে, ওখান থেকে আর্ন করছে, পাঠাচ্ছে, এবং এখানে যারা আছে এরা সবাই সুখে শান্তিতে আছে। বাবা মা এখানেও থাকে কিছুদিন, ওখানেও থাকে কিছুদিন, বুঝাতে পারি নাই? ঘুরতে থাকে। আর তুমি নিছো দুইটা ভালোই হয়েছে, একটা থাকে আমেরিকা, একটা থাকে কানাডা, একটা থাকে আমেরিকা, একটা থাকে অস্ট্রেলিয়ায়। তুমি মরার পরে তোমার এখন কবরও দেওয়া হয় না, তোমার ফ্রিজের ভিতরে ঢুকায় থুয়ে দেয়, ছেলে আসুক মেয়ে আসুক তারপর জানাজা হবে। মরার পরে আরো ঠান্ডাও ফ্রিজের ভিতরে বয়ে বয়ে লে আনছো কপালে। আফসোসের সাথে বলতে হয় যে দুটো জিনিস যেটা মানুষের জীবনে একবারই আসে এবং এটা তার নিজের হাতে নাই। দুটো বিষয়ের সুন্নতগুলো তার জীবনে পালন করার সুযোগ একবারই আসে, কিন্তু এটা তার হাতে নাই। এক, জন্মের পরপর যে সুন্নতগুলো আছে ওগুলো একটা বাচ্চা সে নিজে আদায় করতে পারবে? এটা অন্যের ঘাড়ে, এটা বাবা মার দায়িত্বে, এটা আত্মীয় স্বজনের দায়িত্বে। তার ডান কানে আজান দেয়া, বাম কানে একামত দেয়া, তারপরে তাকে সুন্দর করে গোসল দেয়া, তারপরে তাকে আরো একের পর এক তাহনিক করানো। কোন আল্লাহওয়ালা মানুষের মুখ দিয়ে কোনো খেজুর বা মিষ্টি কোনো কিছু খাইয়ে সেখানে এটাকে এরকম লাগিয়ে দেওয়া, বাচ্চা চুষে চুষে খাবে, এগুলো সুন্নত। তাহনিক করানো, এগুলা কি সে পারবে? এই সুন্নতগুলো পারবে না। এই সুন্নতগুলো অন্যের, কিন্তু এই সুযোগটা জীবনে, কারণ জন্ম কয়বার হয় বলেন না কেন? আর আরেকবার মৃত্যুর পরের সুন্নতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন, তিনটা জিনিস কোন সময় দেরি করবে না। এক, নামাজের মুস্তাহাব সময় চলে এসেছে, এক মুহূর্ত দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্ত তিন রকম: ওয়াক্তে জায়েজ, ওয়াক্তে মুস্তাহাব, ওয়াক্তে কাদা। মুস্তাহাব ওয়াক্ত চলে এসছে নামাজের। এক এক নামাজের মুস্তাহাব ওয়াক্ত এক এক সময়, এক এক মৌসুমে এক এক সময়, জানতে হবে এগুলা। আর দেরি করো না, তাড়াতাড়ি আদায় করো, অন্য কাজ বাদ, আগে নামাজ আদায় করে নি। তার মধ্যে একটা, সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আরেকটু এস্টাবলিশড হোক, আরেকটু গোড়ার ডিম হোক, আরেকটু এই হোক সেই হোক, দেরি করো না। উপযুক্ত পাত্র পাত্রী পাওয়ার সাথে সাথে বিয়ে করে দাও, দেরি করিও না। মাইয়ের যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তার জানাজা তৈরি করতে যত তাড়াতাড়ি সময় লাগে তত তাড়াতাড়ি সময়ের ভিতরে তার জানাজা রেডি করে তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো, দেরি করো না। কেন? সে যদি জাহান্নামী হয়, দুনিয়ার উপরে যত বেশি থাকবে তত বেশি দুনিয়ার জন্য আপদ বিপদের কারণ হবে। সে যদি নেককার পরহেজগার হয়, জান্নাতি হয়, তার আখিরাতের কিছু বিষয় হ্যান্ড ওভার হওয়া বাকি আছে তার কবরের সওয়াল জবাবের পরে, ঠিক কিনা? তুমি তাকে দেরি করিও না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোন নেককারের জানাজাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তখন নেককার মানুষ শুনতে পায় না, কিন্তু সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কারণ সে আখিরাতের মঞ্জারার দৃশ্যগুলো দেখতে থাকে, তার জন্য জান্নাতের গিফটগুলো অপেক্ষমান। সওয়াল জবাব শেষ না হলে সেগুলো তার হাতে আসছে না, সে তাড়াতাড়ি করতে থাকে। আর আজকে মুসলমান, আজকে আমরা কি করি? এটা একটা স্বতন্ত্র বিধান, এটা মুসলমানের তরিকা নয়, কাফেরের তরিকা। মুসলমান তো রাসূলের কথা অনুযায়ী তার নেককার বাবা, তার নেককার মাকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে তার জন্য জান্নাতের যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো দ্রুততর করার ফয়সালা করবে। আজকে মাইয়েতের দিকে দেখা হয় না, যে বাবা মারা গেলেন তার দিকে দেখা হয় না, যে মা মারা গেলেন তার দিকে দেখা হয় না। তার জান্নাত হাতে পেতে তার জন্য দেরি হচ্ছে, তার সওয়াল জবাব শেষে তার জন্য উপর থেকে ফয়সালা আসবে, আমার বান্দা আমার বান্দির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার গায়ে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আমার বান্দার জায়গা থেকে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা, একটা খিড়কি, একটা জানালা খুলে দাও, ডাইরেক্ট
কানেকশন করে দাও, সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস তার কাছে আসতে থাকবে, কিন্তু সেটা মুনকার নাকিরের সওয়াল জবাবের পরে, আর আমরা ফ্রিজের ভিতরে বেরিয়ে দিয়ে দিই। সবার দিক দেখলাম, শুধু যিনি গেলেন তার দিক দেখলাম না। সবারটা দেখলাম, যিনি গেলেন তারটা আমরা করি কি করি না? আমার এই সমস্ত বয়ানের কারণে মনে করেন বাংলাদেশের একটা তবকা, বড় উন্নত একটা তবকা আমার উপর খুব রাগ করে। এই হুজুরের এমন সব কথা বলে যেগুলো আমাদের বিরুদ্ধে যায়। কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়, বরং ইসলামের কি দৃষ্টিভঙ্গি, ইসলামের কি শিক্ষা, সেটা জানিয়ে দেওয়া আলেম ওলামার দায়িত্ব আর কর্তব্য। সমাজের মধ্যে ইসলামের বিপরীত কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে, জাতির মধ্যে, মানুষের মধ্যে কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে আলেম ওলামা বলে দেওয়া, কোরআন হাদিসের ফয়সালাটা জানিয়ে দেওয়া, এটা তাদের জিম্মাদারি এবং দায়িত্ব। তাই বলছে, এজন্য নবীজি বলেছেন, জানাজা তৈরি হয়ে গেছে, ইন্তেকালের পরে দ্রুত সময়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আর আমরা কি করি? মাশাআল্লাহ, ছেলে দুজন, একজন অস্ট্রেলিয়াতে বা এক মেয়ে পড়ে আছে ইংল্যান্ডে, অতএব ইনারা এখন ফ্লাইট পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না, এখন খুব রাশ, টিকিট পাওয়া যাচ্ছে না কোনোভাবে, বিজনেস ক্লাসেও পাওয়া যাচ্ছে না, ডবল টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। কি করা? যতদিন না আসে ততদিন রেফ্রিজারেটরের ভিতরে বাবা আর মাকে ভরে রেখে দিয়েছে। হয় কি হয় না বলেন না কেন? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য মানব সৃষ্ট যত রকমের মতবাদ এবং যত রকমের কথা আছে, যদি সেগুলো আল্লাহর সাথে মিলে তাহলে ঠিক, যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে না মিলে নিঃসন্দেহে সেগুলো ভুল, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কথার বাইরে যদি হয় সেটা অবশ্যই ভুল, কোনো সন্দেহ নাই। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা, পৃথিবীতে এক ধরনের জ্ঞান যেগুলো মানব সৃষ্ট জ্ঞান, এই জ্ঞানগুলোর মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে না নাই? আরেক রকমের জ্ঞান স্রষ্টা প্রদত্ত জ্ঞান, যে জ্ঞান মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে, সবচেয়ে শ্রেষ্ঠ সেরা ফেরেশতার মাধ্যমে, সবচেয়ে দামি বাহকের মাধ্যমে তার সবচেয়ে প্রিয়তম বান্দা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। এই জ্ঞানের মধ্যে ভুল হওয়ার কোনো আশঙ্কা আছে? বলেন না কেন? বিজ্ঞানের বিভিন্ন ডিসিশনের মতো, হ্যাঁ, 100-200 বছর পরে ডিগবাজি এবং পোল্টি মারে আছে না। কোরআনের জ্ঞান, কোরআন এমন এক কিতাব 1400 বছর আগে নাজিল হয়েছে। সেই 1450 বছর আগেকার নাজিল হওয়া কিতাব পৃথিবী যদি সামনে আরো 14,000 কোটি বছর টিকে থাকে, কোরআনের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনার, পরিবর্তন আনার কোনো প্রয়োজন পড়বে না। ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন এক মহা কিতাব, এমন এক মহান কিতাব যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন না? খালি ঠিক কয়ের, সবগুলা তো ঠিকই কইতেছি, কোনটা বেঠিক কইলাম? যেটা বেঠিক কব ওইটা কইবেন বেঠিক, ঠিক হয় না হুজুর, এটা ঠিক করেন, কারেকশন কই দিবে। আমারও তো ভুল হইতে পারে বলার ক্ষেত্রে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম স্রষ্টা প্রদত্ত যে জ্ঞান, স্রষ্টার কাছ থেকে আসা যে জ্ঞান, এই জ্ঞানের মধ্যে ভুলের কোনো, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে জ্ঞান কয় রকমের হলো বলুন? একটা স্রষ্টার কাছ থেকে সরাসরি আসা জ্ঞান, আরেকটা হলো সৃষ্টির উদ্ভাবিত জ্ঞান। সৃষ্টির উদ্ভাবিত জ্ঞানের মধ্যে তাদেরকে আমরা বিশেষভাবে, ওই সমস্ত জ্ঞানীদেরকে বিশেষভাবে মর্যাদার চোখে দেখি। তারা কারা? যারা নভোবিজ্ঞান নিয়ে গবেষণা করে, যারা মঙ্গল, প্লুটো
বৃহস্পতি, শনি এগুলো নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, যাওয়ার প্রক্রিয়া পদ্ধতি নিয়ে গবেষণা করে, আশপাশ দিয়ে ঘুরে। এরকম একটা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা আমেরিকাতে আছে, নাসা। বড় বড় দেশগুলোর আছে, আমেরিকার আছে কি? নাসা আছে, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওখানে যারা চাকরি করে, ওখানকার যারা বিজ্ঞানী হয়, ওখানকার যারা কর্মকর্তা হয়, তাদেরকে সকলে বিশেষ সম্মানের চোখে দেখে। কেন? তারা শুধু এই পৃথিবী নিয়ে না, পৃথিবীর বাইরের জ্ঞানও তাদের কাছে আছে। পৃথিবীর বাইরের জ্ঞানও তাদের কাছে আছে। ও মুসলমান, একবারের জন্য ভাবল না তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠালেন, সে কোরআন কোন ঊর্ধ্ব জগৎ থেকে আসা জ্ঞান? এটা প্রথম আসমানের নিচের নয়, প্রথম আসমান, তার উপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একের পর এক। ওই যে তুলনা দিয়েছিলাম ডিম আর আকাশ, এরকম বিশাল জায়গা পার করে তার চেয়ে অনেক 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 উপরে এবং দূরে সিদরাতুল মুনতাহা, যেখানে সৃষ্টির যাওয়ার জায়গা শেষ। ওখান থেকে স্রষ্টার তাজাল্লির স্পেশাল এরিয়া। ওখানে শুধুমাত্র আরশবাহী ফেরেশতারা ছাড়া আর কারো যাওয়ার জায়গা নয়, জিবরিলও যেতে পারে না। ওই সেই বিশাল স্পেস পার হয়ে, আরো মহাশূন্য পার হয়ে, আরো উপরে যাওয়ার পরে সর্বোচ্চ জগৎ মালায় আলা আরশ আজিম, তার ওখানে রব্বুল আলামিন লৌহে মাহফুজ রেখে দিয়েছেন। লৌহে মাহফুজ সংরক্ষিত তক্তা, সেখানে সবকিছু লিপিবদ্ধ আছে, কারো কোনো কিছু বাকি নাই, খুঁটিনাটি সবকিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যে কোরআন পাঠিয়েছি, কল্পনা করে দেখতে পারো কিনা তোমরা একটু কত ঊর্ধ্ব জগৎ থেকে আসা এই মহাজ্ঞান, মহাস্রষ্টার তরফ থেকে, যার জ্ঞান সর্বব্যাপী, যার জ্ঞান নির্ভুল, সে রব্বুল আলামিন এই কোরআনকে পাঠালেন কোত্থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি হলো সুমহান কোরআন, ফি লাওহিম মাহফুজ, তার জায়গা তো লৌহে মাহফুজ, সেখান থেকে এসেছে। এত ঊর্ধ্ব জগৎ থেকে আসা জ্ঞান, এর চেয়ে দামি জ্ঞান, এর চেয়ে উন্নত জ্ঞান, এর চেয়ে প্রাউড ফিল করার মতো বড় জ্ঞান পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আসবেও না। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, এই জ্ঞান যে কেউ অর্জন করতে পারে না, যে কেউ এই জ্ঞানের জ্ঞানী হওয়ার মতো সুযোগ পায় না। এই জ্ঞান অর্জন করার জন্য বিশেষ নির্বাচন লাগে। এই নির্বাচন অন্য কেউ করেন না, এই নির্বাচন কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন। নাসাতে যে কেউ নির্বাচিত হয় না, যে কেউ যেতে পারে না। স্পেশাল ইন্তেখাব এবং নির্বাচনের মাধ্যমে তাদেরকে নেওয়া হয়। বাংলাদেশের বুয়েটে, ঢাকা মেডিকেলে, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে কেউ কি ঢুকতে পারে, নাকি বিশেষভাবে স্পেশাল সিলেকশন এবং নির্বাচন হয়? বলেন না কেন? স্পেশাল নির্বাচন হয় কি হয় না? নাকি যে কেউ পারে? যে কেউ পারে না। মহাগ্রন্থ, মহাজ্ঞান আল কোরআনুল কারীম, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবেন, কাকে দেবেন না, এটা মাওলায়ে কারীম নিজে নির্বাচিত করেন, যে কেউ পায় না। ইসাদত বজরে বাজুয়ে নিস্ত, ইসাদত বজরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। যেমনি ভাবে লক্ষ কোটি বান্দা রব্বুল আলামিনের এই দুনিয়াতে আছে না নাই? বড় বড় শিক্ষিত, বড় বড় ধনকুবের, টাকাওয়ালা, টাকার মালিক, মিল ফ্যাক্টরির মালিক, বড় বড় ক্ষমতার অধিকারী, কিন্তু সকলকে রব্বুল আলামিন তার ওবিডিয়েন্ট বান্দা, ইমানদার বান্দা, বিলিভার বান্দা হিসেবে কবুল করেন নাই, ঠিক কিনা? যেমনি ভাবে কাকে বিশ্বাসী বান্দা হিসেবে কবুল করবেন, এই নির্বাচনটাও কে করেন? আল্লাহ। এজন্য দোয়া করতে থাকা উচিত, মাওলা তুমি দয়া করে আমাকে বিশ্বাসী বান্দা বান্দির অন্তর্ভুক্ত করেছো মাবুদ গো, এটার মর্যাদা রাখার তৌফিক দিও, কিয়ামতের দিন তোমার মেহমান খানার মেহমান বানিয়ে দিও। যেভাবে ইমানদারকে নির্বাচন করেন কে?
তেমনি ভাবে কাকে কোরআনের ইলম দান করবেন, কাকে কোরআনের হাফেজ বানাবেন, কাকে আলিম বানাবেন, মুত্তাকি পরহেজগার বানাবেন, এটার স্পেশাল নির্বাচন আর ইন্তেখাব জোরে বলুন কে করে? দুনিয়ার নাসার বিজ্ঞানীদেরকে তুমি বড় চোখে দেখো, তাদের জ্ঞানের পরিধি কতটুকু তোমরা শুধু দেখো, পৃথিবীর বাইরেও তাদের কিছু দৌড়াদৌড়ি আছে। একটা জিনিস কেন দেখো না? কোরআনওয়ালার সম্পর্ক তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান নয়, সবচেয়ে উপর মহলের সাথে তার সম্পর্ক হয়ে যায়। এজন্যই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সেরা ক্যাটাগরি কারা? মান কামা বিসসিয়াসাতি মান আলিমা আস-সিয়াসাতা মান তাআল্লামা আস-সিয়াসাতা ওয়া আল্লামাহা। যে ব্যক্তি পলিটিক্যাল সায়েন্স শিখে এবং অন্যকে শেখায়, এটা বলেছেন। খায়রুকুম মান তাআল্লামা আল-হান্দাসাতা ওয়া আল্লামাহা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং শিখে এবং অন্যকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামা আত-তিব্বা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মেডিকেল সায়েন্স শিখে এবং অন্যকে শেখায়। আমি কোনো জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, ওগুলা যথাযথ মর্যাদায় আসীন, ঠিক কি ঠিক না? ওগুলার উপকারিতাও আছে এবং ওগুলোর দ্বারা মানুষ উপকার পাচ্ছে, ঠিক কি ঠিক না? ওগুলোর মর্যাদা যথাযথ জায়গায় আছে, কিন্তু সবচেয়ে সেরা নয়, সবচেয়ে সেরা নয়। বিশ্বনবী বলেন সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা ব্যক্তি হলো সে মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। কেন? যুক্তির আলোকেও যদি দেখা হয় তাহলে সবচেয়ে ঊর্ধ্ব জগতের জ্ঞান কোরআনের জ্ঞান, যার মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট আসবে না, কোনো পরিবর্তনের চুল পরিমাণ পরিবর্তনের কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত কাউকে দেয়া হয়নি, ঠিক কি ঠিক না? প্রয়োজনও পড়বে না। এরকম নির্ভুল জ্ঞান, নির্ভুল ইলম, কোরআনের ইলমের মর্যাদা দিতে আমরা রাজি আছি কিনা? সম্ভব হলে নিজের বাচ্চাকে সবচেয়ে সেরা ক্যাটাগরির বানানোর জন্য চেষ্টা করব। আমার বাচ্চাটা যেন হাফেজে কোরআন হয়, আলিমে বা আমল হয়। আলিম হয় মানে কোরআনের অর্থ, তাফসীর, মর্ম সহকারে সবকিছু উপলব্ধি করে জ্ঞান অর্জন করা। যদি তা না পারি, কমপক্ষে আমার বাচ্চাটাকে যেন আমি মুসলমান বানাতে পারি, কমপক্ষে আমার বাচ্চাটাকে ইসলামের ফান্ডামেন্টাল জিনিসগুলো যেন আমি তার কচি বয়সে শিখিয়ে দিতে পারি। যে সময় তার টেপ রেকর্ডার একদম পরিষ্কার, সাফ সাফাফ, সবার আগে তাকে ABCD নয়, সবার আগে তাকে সরেয়া নয়, সবার আগে তাকে আমি শেখাবো কোরআনের বাণী, কোরআনের আলফাবেট, আলিফ বা তা সা জিম হা খা, ঠিক কিনা? সবার আগে তার মুখ দিয়ে যে শব্দটা বের করার চেষ্টা আমি করব, আমার বাচ্চা মুখ যখন সর্বপ্রথম ফুটবে, প্রথম শব্দটা যেন তার হয় আল্লাহ। সর্বপ্রথম পূর্ণাঙ্গ বাক্য যখন তার মুখ দিয়ে বের হবে, এমন পরিবেশ, আমি এমন এনভায়রনমেন্ট আমার বাচ্চাটাকে আমি দেব যেন তার মুখ দিয়ে প্রথম বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাচ্চাটার মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। কেন? যে ব্যক্তি বের করলো সে সফল বাবা মা। কেন 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 কেন? বাচ্চার কল্যাণের জন্য তুমি বাড়ি বানাও, বাচ্চার কল্যাণের জন্য তুমি ব্যাংক ব্যালেন্স বানিয়ে যাও, যেন বাচ্চাটা কষ্ট না পায়, দুঃখ না পায়, সে যেন সুখে শান্তিতে কালাতিপাত করে দুনিয়ার জীবনটা নির্বাহ করতে পারে, ঠিক কি না? মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার জীবনে যদি আমার বাচ্চা সমস্যার মুখোমুখি হয়, তাকে হেল্প করার মতো কেউ না কেউ পাশে দাঁড়াতে পারে, ঠিক কি না? সাহায্য করার জন্য কেউ হাত বাড়িয়ে দিতেও পারে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার বাচ্চাটা জাহান্নামী হয়ে যায়, যদি তার জন্য হেল ফায়ারের ফয়সালা হয়ে যায়, আমার বাচ্চাটার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, ঠিক কি ঠিক না?
আমার বাচ্চাটাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের প্রথম বাক্যটা কি? আসতে বলেন। সে কিছু বুঝে না, কিন্তু তার মুখ দিয়ে বের হয়েছে লা ইলাহা, এবং জীবন শেষ হওয়ার পরে তার অন্তিম সময়ে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। জাহান্নামের কাছেও যাওয়া লাগবে না। মাঝের জীবনে যতই উল্টাপাল্টা অন্যায় থাকুক না কেন, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে আমার বাচ্চাটাকে আমি দিন শেখাবো, ঠিক কি ঠিক না? নাকি জন্মের পরে তাকে আমি শেখাবো বাবু বালু হাট্টি মাটিম টিম বলে হয়নি, আবার বলো হাট্টি মাটিম টিম। বাচ্চা কি কইতে পারে হাড্ডি ভাঙার ডিম? মাথায় ঢুকে চেষ্টা করে। অনেকদিন আগের কথা, আমি মুগদাপাড়ায় গেলাম। ওখানে আমার এক বন্ধু ছিলেন, আমার সাথে পড়তেন। তারা বড় ধনী মানুষ ছিলেন। কয়েকটা বাড়ি আছে তাদের মুগদাপাড়ায়, এক টানা এক জায়গাতে, জমিদার টাইপের মানুষ। দাওয়াত করে নিয়ে গেল একবার, তো তাদের বাড়িতে বেড়াতে এসছে। পাশের বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চাটাকে সে মজা করে আমাকে বলছে দোষ দেখ ওই কি কয়। সে কথা বলতে পারে না বাচ্চাটা, সে শুধু একটা বাক্যই বলতে পারে। কি কি কয়? এই কত দেহি মদন গাজী। তো পিচ্ছি কইতেছে মদন গাজী কাইটা, মদন গাজী কাষ্টা। তাকে শেখানো হচ্ছে, তার এনভায়রনমেন্ট তাকে শেখাচ্ছে, তার সোসাইটি তাকে শেখাচ্ছে, তার আশপাশ তাকে শেখাচ্ছে মদন গাজী কাষ্টা। হাসার জিনিস না। এই বাচ্চাটার কি দোষ? এই বাবুটাকে যদি শেখানো হতো লা ইলাহা ইল্লাল্লাহ, কচি অবস্থায় তার দিলের মধ্যে যেটা গেঁথে যেত, বসে যেত, জীবনে যতই এদিক ওদিক যাক না কেন, কোন না কোন শৈশবকালীন লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা তাকে ফিরিয়ে আনতো। কে ক্ষতি করলো বাচ্চাটা? এজন্য আমরা বলি না, বরং নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক মানুষ, প্রত্যেক নবজাতক জন্ম লাভ করে ইসলামী স্বভাবের উপর। প্রত্যেক নবজাতক, চাই হিন্দুর ঘরে জন্মাক, মুসলমানের ঘরে জন্মাক, চাই খ্রিস্টানের ঘরে জন্মাক, চাই অগ্নি পূজকের ঘরে জন্মাক, চাই নাস্তিকের ঘরে জন্মাক, বাচ্চাটা যখন জন্ম নেয় তার স্বভাবটা থাকে ইসলামী স্বভাব। আল্লাহ তাকে ফ্রেশ করে জন্ম দেন। তার বাবা মা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি পূজক বানায়, অগ্নি উপাসক বানায়, সূর্যের উপাসক বানায়। এক কথায় তার এনভায়রনমেন্ট, তার সোসাইটি, তার মুরব্বীরা তাকে যেভাবে গড়ে সে সেভাবে আগায়, ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আমাদের উচিত সবচেয়ে বড় দামি সম্পদ আমার কাছে যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান আমার জন্য সবচেয়ে বড় দামি সম্পদ। এই বাচ্চাটাকে সত্যিকারের সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেওয়া উচিত, যেন তার মধ্যে ইসলামী স্বভাবের বিকাশ ঘটে। কখন ঘটবে? আমি অনইসলামিক জীবন যাপন করব আর আমার বাচ্চার ভিতরে ইসলামিক স্বভাবের বিকাশ ঘটবে। তাহলে আমাদের মধ্যে ইসলামের চেতনা আনার দরকার আছে না নাই? এই ইসলামী চেতনায় চেতনাবান হওয়ার জন্যে, উদ্বুদ্ধ হওয়ার জন্যে, মহাগ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্যে আমরা আলোকবর্তিকাধারীদের আশপাশে যাব, আমরা আলেম ওলামার কাছে যাব, মাদ্রাসায় যাব, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে শরীক হব, ঠিক কিনা? খানকাহি মেহনতের মধ্যে শরীক হব। উদ্দেশ্য, ওই সবগুলার উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, বান্দাকে মহাগ্রন্থ
কণ্ঠ আল কোরআনের আলোর সাথে জড়িয়ে দেওয়া। আমরা যাবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো? সবচেয়ে ভাগ্য নিয়ত করেন, আমার বাচ্চাটাকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার বাচ্চাটাকে আমি আলেমে বাআমাল বানাবো। ঠকবেন না, ঠকবেন না। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, প্রফেসর সাহেব, আপনি আপনার বাচ্চাকে ওই ভুল ভ্রান্তি মার্কা জ্ঞানগুলো, মানব রচিত জ্ঞানগুলো শেখানোর জন্য এত পাগল হয়ে গেলেন। আপনার বাচ্চাকে আপনি স্রষ্টার জ্ঞানের আলোয় আলোকিত করেন, আপনার চেয়ে লাভবান আর কেউ হবে না। আপনার বাচ্চাকে আল্লাহ না খাইয়ে রাখবেন না, আপনার বাচ্চাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গায়েব থেকে স্পেশাল রিজিকের ফয়সালা করবেন। ঠকবেন না। আপনার বাচ্চা হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করবে। আপনার বাবু বড় হওয়ার পরে দুনিয়ার সবকিছু ছাড়তে পারে, কিন্তু মা বাবাকে সে কোনো সময় ছাড়তে পারবে না। বিশ্বাস না হলে যান, ওল্ড হোম গুলো দেখেন, বৃদ্ধ নিবাস গুলো দেখেন, জরিপ চালান, খোঁজ নেন, পাবেন বড় বড় ধনীর বাবা মাকে পাবেন, বড় বড় শিল্পপতির বাবা মাও পেতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা মাও পেতে পারেন। তবে কোন ওল্ড হোম খুঁজে কোন বৃদ্ধ নিবাস খুঁজে কোন জায়গাতে একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন আলেম, একজন হাফেজের বাবা মা খুঁজে পাবেন না। বিশ্বাস না হলে দেখে আসুন। কেন? তার ইসলাম তাকে শিখিয়েছে দুনিয়াতে তোমার সবচেয়ে বড় দামি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার বাবা মা। বাবা মা এত বড় দৌলত, এত বড় নিয়ামত। একবার বাবার দিকে, একবার মায়ের দিকে ভালোবাসার মহব্বতের দৃষ্টিতে একবার তাকালে আল্লাহর হাবিব বলেন একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। বাবাকে একবার ভালোবাসার দৃষ্টিতে দেখলে, মাকে একবার ভালোবাসার মহব্বতের দৃষ্টিতে দেখলে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। আহা, কত বড় নিয়ামত। বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন যেই দোয়াগুলাকে ফিরিয়ে দেন না তার মধ্যে একটা হলো বাবা মার দোয়া। বাবা মা যখন সন্তানের জন্য ভালো দোয়া করে, খুশি হয়ে মন থেকে দোয়া করে, সেই দোয়া মাওলায়ে কারীম সাথে সাথে আরশে আজিমে উঠিয়ে নেন। এত বড় নিয়ামত জান্নাত। জান্নাত, জান্নাত। মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। খেদমত করো, সেবা করো। নারীর মর্যাদা ইসলাম কোত্থেকে কোথায় দিল দেখেন। আমার কথা না, এক খ্রিস্টান দার্শনিক গবেষকের কথা। উনি বলেন মুহাম্মদ দুনিয়াতে আসার আগে নারীর মর্যাদা ছিল দাস দাসীর তুলনায়। নারীকে বলা হতো শয়তানের হাতিয়ার আর ক্রীড়ানক। নারীকে মনে করা হতো অভিশপ্ত। আর মুহাম্মদ আসলেন, ইসলাম দিলেন, নারীকে এত উপরে উঠালেন, এত উপরের মর্যাদায় নিয়ে গেলেন, প্যারাডাইস এবং জান্নাত তার পায়ের নিচে চলে আসে। মায়ের মর্যাদা। এরে মুহতারাম দোস্ত, বাচ্চাকে ইসলাম শেখান, ঈমান শেখান, দিন শেখান। বাচ্চা আপনার ইহকালেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই বাচ্চার কারণে আপনার জান্নাতের বিশাল ফয়সালা হবে। জান্নাতের রাজা রানী হিসেবে, কিয়ামতের দিনের সম্রাট আর সম্রাজ্ঞী হিসেবে আপনার অভিষেক হবে। আপনার মাথায় এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো 9,30,00,000 মাইল দূরের এই সূর্য যদি কারো ঘরের মধ্যে আসা সম্ভব হতো, তাহলে যে দীপ্তি ছড়াতো সেই আলোকেও হার মানিয়ে দেবে। এই মর্যাদা হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা দেবেন। বানাবো তো? দুনিয়া চিরকাল থাকবো না চলে যাব? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন
এই জ্ঞানের জ্ঞানীদেরকে কত ভালোবাসেন, নিজে 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 তাসাল্লি দিচ্ছেন, নিজে তাসাল্লি দিচ্ছেন। তাসাল্লি দিচ্ছেন মানে কি? সান্ত্বনা দিচ্ছেন। ও কোরআনের ইলমওয়ালা, ও কোরআনের জ্ঞানের জ্ঞানী, দুনিয়াতে তোমার হয়তো টাকা পয়সা তেমন নাই। আমি এই জ্ঞান যাদেরকে দিই সাধারণত তাদের টাকা পয়সা কমই থাকে, বিত্ত বৈভব কমই থাকে। অন্যের গাড়ি বাড়ি, বিশাল অট্টালিকা, প্রাসাদপ্রম প্রাসাদ বাড়ি, আর তার বিশাল মিল ফ্যাক্টরি, দামি দামি গাড়ি ইত্যাদি দেখে, মনোমুগ্ধকর বিষয়গুলো দেখে তুমি হীনম্মন্যতায় ভুগো না, তুমি হীনম্মন্যতায় ভুগো না। তোমাকে আমি যে জিনিস দিয়েছি এর চেয়ে দামি জিনিস, এর চেয়ে মূল্যবান জ্ঞান পৃথিবীতে আর নাই। তোমাকে যা দিয়েছি তুমি কল্পনা করে দেখো, রব্বুল আলামিন নিজেই সান্ত্বনা দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ও নবী আপনি বলে দেন, এই কোরআনের জ্ঞান অর্জন করতে পারে মানুষ একমাত্র আল্লাহর অনুগ্রহে এবং তার বিশেষ কৃপা আর দয়ায়। নিজ চাইলেই হয় না, এজন্য চাইলেই বাচ্চা আলেম আর হাফেজ হয়ে যাবে তা নয়, চাইতে থাকতে হবে উপরে। আল্লাহ আমার বাচ্চাগুলাকে তুমি হাফেজে কোরআন, আলেমে বা আমল হিসেবে কবুল করো। মুরব্বীদের কাছে, নেককার মানুষদের কাছে দোয়া চাইতে থাকতে হয়। আমার বাবুগুলার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের একজনকেও মাহরুম আর বঞ্চিত না করে, কোরআনের ইলম আর আলো দিয়ে তাদেরকে যেন আলোকিত করে দেয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। শুধুমাত্র এই কোরআনকে দিয়ে তাদের আনন্দ করা উচিত, এই কোরআন নিয়ে তাদের প্রাউড ফিল করা উচিত, এই কোরআন নিয়ে তাদের মজা এবং স্বাদ নেওয়া উচিত। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কারণ তাবৎ বিশ্বের, গোটা বিশ্বের সকলে মিলে যা কিছু সংগ্রহ করছে, যা কিছু জমা করেছে, যে সম্পদ উপার্জন করেছে, এই সব কিছুকে এক পাল্লায় রাখলে তোমাকে যা দিয়েছি সে কোরআন তার চেয়েও অনেক বেশি দামি। দুনিয়ার পৃথিবীর সমুদয় সম্পদ একটা সময় সম্পদশালীর হাত ছাড়া হয়ে যাবে। হয়তো সম্পদ তার জীবদ্দশায় চলে যাবে, অথবা সে চলে যাবে আর সম্পদ থেকে যাবে, ঠিক কিনা? নাকি মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়িগুলা কবরওয়ালার সাথে কবরে যায় নাকি? যায় না, যাবে না, যায় না, যাবে না। হাসরেও কি যাবে? মানুষ যায় ভরা হাত না, খালি হাতে যায়। ধনের ধন তার সাথে না গেলেও, সম্পদশালীর সম্পদ তার সাথে না গেলেও, ক্ষমতাবানের ক্ষমতাও তার সাথে না গেলেও, তার সাথে কোরআন তার সাথে সাথে সফর করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কাউকে কবরে রাখা হয়, আত্মীয় স্বজন যখন সরে যায়, তখন সে নির্জনতা এবং একাকিত্বে ভুগতে থাকে, লোনলি ফিল করতে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এক একটা আমলকে এক এক রূপ দিয়ে তার ডানে বামে, পায়ের কাছে, মাথার কাছে পাঠিয়ে দেয়। তার কোরআনে কারীম তার মাথার কাছে এসে বসে যায়। আরেক হাদিসের মধ্যে আসে, রব্বুল আলামিন তার সমস্ত নেক আমলকে একত্রিত করে এক সুন্দর যুবকের আকারে তার সামনে পাঠিয়ে দেন। সে জিজ্ঞেস করে, এই অন্ধকার ঘরের ভিতরে তুমি কোত্থেকে আসলা? তোমাকে দেখেই তো কল্যাণ আর কল্যাণ বোঝা যায়, তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি আমার জন্য কোনো আনন্দের ভালো বার্তা নিয়ে এসেছো। কেউ তো নাই, আমার বাবাও নাই, মা নাও, ছেলেও নাই, সন্তান নাই, স্ত্রী নাই, স্বামী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, সবাই তো চলে গেছে, তুমি কোত্থেকে আসলা, তুমি কে? সে উত্তর দেয়, আনা আমালুকাস সালিহ। দুনিয়াতে তুমি যে নেক কাজগুলা করেছিলা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, কোরআনের উপরে আমল করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা,
দেশ এবং জাতির হক আদায় করা যেগুলো নেক কাজগুলো তুমি করেছিলে, সেই নেক কাজগুলোকে রব্বুল আলামিন আজকে আমার আকৃতিতে পাঠিয়ে দিয়েছে। আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল সবাই তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করেও আমি বিচ্ছিন্ন হব না। আমি আছি এখানে, আমি থাকবো হাসরে, আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর আগে আলাদা হব না। নবীজি বলেন কোরআনে কারীম বান্দাকে এই কথা বলবে, কবরেও তার পাশে থাকবে, হাসরেও তার পাশে থাকবে, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কোরআনওয়ালার কোরআনের সুপারিশ শুনে তাকে জান্নাতি না করবেন, কোরআন মাওলার দরবার ছাড়বে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সুপারিশকারী তো অনেকে হবেন। সর্বপ্রথম সুপারিশের সুযোগ দেওয়া হবে নবী রাসূলদেরকে, তারপরে আলেম ওলামাকে, নবীর ওয়ারিসদেরকে, তারপরে অনুমতি দেওয়া হবে শহীদদেরকে, হাজীদেরকে, বিভিন্ন ক্যাটাগরিতে সুপারিশের সুযোগ দেওয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সবচেয়ে জোরালো সুপারিশকারী, সবচেয়ে কড়া সুপারিশকারী হবে কোরআনে কারীম। অনেকে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ রাখলেন না, নাও রাখতে পারেন, কিন্তু কোরআনের সুপারিশকে যদি আল্লাহ ডিনাই করে দেন, কোরআন বলবে ইয়া আল্লাহ তুমি তোমার জাত আর সত্তার ভিতর থেকে আমাকে বিচ্ছিন্ন করে দাও। আমি সুপারিশ করছি, সে আমার উপরে আমল করেছে, সে আমাকে ভালোবেসেছে, সে আমার হক আদায় করেছে, আয় আল্লাহ তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তার থেকে বিচ্ছিন্ন হব না। যদি তাকে জাহান্নামে দিতে হয় আমাকে সহ দেওয়া লাগবে। আর কোরআন কোনোদিন জাহান্নামে যাবে না, কোরআন ওয়ালার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এই জন্য সর্বশ্রেষ্ঠ বিষয় হলো নবীজি বলেন কোন আলিমান, সম্ভব হলে কোরআনের জ্ঞানী হয়ে যাও, আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি তা না পারো তাহলে মুতাআল্লিম, শিক্ষার্থী হও, কোরআনের শিক্ষার্থী হও, স্টুডেন্ট হও। নিয়মিত স্টুডেন্ট যেমন হয়, মানুষ মাদ্রাসায় ভর্তি হয়ে অনিয়মিতভাবেও স্টুডেন্ট হওয়া যায়, ঠিক কিনা? হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমি তো অন্য লাইনে পড়াশোনা করেছি, এখন চাই আমি কোরআনের সাথে আমি সম্পৃক্ত হব, আমি কিভাবে করব? আমার তো সেই সময় সুযোগ নেই। আসেন জামিয়া আশরাফিয়াতে আসেন, এসে হুজুরকে বলেন হুজুর আমাদের জন্য পড়ার ব্যবস্থা করে দেন, সন্ধ্যাকালীন পড়ার ব্যবস্থা করে দেন, আমরা একটু কিছু সময় করে করে কোরআন শিখে শিখে কোরআনের ছাত্র হতে চাই। পারবো কি পারবো না? কোরআনের মাসাইল আলেম ওলামার কাছ থেকে শিখতে থাকি, শিখতে থাকি, শিখতে থাকি। নবীজি বলেন মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম তলব করার জন্য, ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায় চলে যায়। আর যদি আল্লাহর রাস্তায় কারো মৃত্যু আসে, সে শহীদের মর্যাদা পায়। নবীজি বলেন যে দিন শিখার জন্য, ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য বের হয়, সে আল্লাহর রাস্তায় চলে যায়। আপনারাই বলেন আল্লাহর রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, সে কোন মর্যাদা পায়? কত বড় মর্যাদার জিনিস, শিখবো তো ইনশাআল্লাহ। যদি তাও না পারো, অতটুকু যদি করতে না পারো, তাহলে তুমি আলেম ওলামাকে ভালোবেসো, আলেম ওলামাকে সাহায্য করো, এলেমওয়ালাকে সাহায্য করো। পঞ্চম ব্যক্তি হয়েও না, ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানালেন? যে আয়াতগুলো পড়েছিলাম আপনাদেরকে সেগুলোর তর্জমা করে শেষ করে দিচ্ছি। বলছিলাম দুনিয়াতে জ্ঞান কয় প্রকার? একটা সৃষ্টির উদ্ভাবিত জ্ঞান, আর একটা স্রষ্টা প্রদত্ত জ্ঞান, ঠিক কি ঠিক না? দুই রকমের জ্ঞান। এক রকমের জ্ঞান মানুষকে জানোয়ার থেকে পৃথক করতে পারে না, মানুষের কালচার আর জানোয়ারের কালচার একই রকম বহাল রাখে। আরেক রকমের জ্ঞান মানুষকে জানোয়ারের স্তর থেকে বের করে আরশের কাছাকাছি জান্নাতের মেহমান হওয়ার মতো যোগ্যতাওয়ালা বানিয়ে দেয়। দুই রকমের জ্ঞান। বলবো নাকি? হ্যাঁ, আপনার দেশে গরু আছে, মোষ আছে,
ছাগল আছে, এরা যখন পেশাব করে কোনোদিন দেখেছেন এরা বসে পেশাব করে? কিভাবে পেশাব করে কয় না কেন? আরে গরুর যদি পেশাব লাগে বসা থাকলেও দাঁড়িয়ে যায়, বলে না কেন? মহিষের যদি পেশাব লাগে বসা থাকলেও কি করে? দাঁড়িয়ে যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা কার স্বভাব? জানোয়ারের স্বভাব। কার কালচার? কাউ কালচার, গরু কালচার, কয় না কেন? কিসের কালচার? গরুর কালচার, দাঁড়িয়ে মুতা। বলেন তো দেখি, পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠগুলো থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় খাড়ায় খাড়ায় মুতে কিনা? এত শিক্ষা নেওয়ার পরেও জানোয়ার থেকে পৃথক হতে পারে না। তো এই জ্ঞান মানুষকে মানুষ বানায় না, জানোয়ার থেকে আলাদা করতে পারে না। কিন্তু কোরআনের জ্ঞান মানুষকে জানোয়ারের স্তর থেকে আরশে আজিমের মালিকের বন্ধুত্বের আসনে আসীন করে দেয়। মহাবিশ্বের প্রতিপালকের সাথে তাকে সম্পৃক্ত করে দেয়। দেয় কি দেয় না? হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে মুততে দেখছেন, শুধু মাদ্রাসায় পড়ে তা না, ওই সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক যারা মাদ্রাসাওয়ালাদের সাথে উঠা বসা করে, যারা তবলিগওয়ালাদের সাথে উঠা বসা করে, যারা খানকায় বড় বড় আল্লাহওয়ালাদের সাথে আসা যাওয়া করে, উঠা বসা করে, তবলিগের কোনো লোককে দেখছেন খাড়ায় খাড়ায় মুততে? চিল্লা লাগানো, 3 চিল্লা লাগানো মানুষকে দেখছেন খাড়ায় মুততে? কেন? নবীওয়ালা ইলম, আল্লাহর দেওয়া ইলমের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। সে ওই আলোয় আলোকিত হচ্ছে, যার কারণে সে জানোয়ারের স্তর থেকে বেরিয়ে এসে মানুষের স্তরে চলে যাচ্ছে। আর মানুষের দাম কত? আহা, মানুষের দাম তো 7 আসমানের উপরে। বিশ্বাস হয় না? আপনি আমি অনেক উপর থেকে এসেছি। আমার আপনার রূহ জগৎ থেকে এসেছে, যেটা 7 আসমানের উপরে, ওখান থেকে আসে। আবার যদি এখানে মানুষের মতো মানুষ হতে পারে, কোরআন ইলমের আলোয় আলোকিত হতে পারে, ঐশী জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জীবন যাপন করতে পারে, চাই সরাসরি জ্ঞানী হোক, চাই জ্ঞানীর সংস্পর্শে গিয়ে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করুক, সবাই আলেম হতে পারবে, সবাই হাফেজ হতে পারবে, সবাই মুফতি হবে, এটা জরুরি না। আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আপনার বাচ্চা পেশাজীবী হোক, আপনার বাচ্চা বিজনেসম্যান হোক, বিজনেস ম্যাগনেট হোক, বড় শিল্পপতি হোক, কিন্তু আপনার বাচ্চাকে মুসলমান বানান, দিনদার বানান, প্রত্যেকেই আল্লাহ ওয়ালা হতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়ালা হতে পারে কি পারে না? হ্যাঁ, এই ব্যক্তির দাম কেমন হয় জানেন? কেমন হয়? দুনিয়া থেকে যখন তার যাওয়ার সময় আসে, আজরাইল আলাইহিস সালাম আসে, 500 থেকে শুরু করে 70,000 ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে আসেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এখানে এসে তার সামনে থেকে 2 সারিতে ফেরেশতারা দাঁড়িয়ে যায় তার গন্তব্য পর্যন্ত। ফেরেশতারা দাঁড়িয়ে যান, প্রত্যেকের হাতে জান্নাতের ফুলের থোকা থাকে। এক এক ফুল এক এক ঘ্রাণের, এক এক রঙের, এক এক রকমের হয়, অকল্পনীয় সুন্দর। এভাবে তারা দাঁড়িয়ে থাকে, 2 পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায়। আর আজরাইল আলাইহিস সালাম এসে জান্নাতি একটা রুমাল বের করেন, বের করে সুগন্ধিযুক্ত রুমাল ওই মৃত ব্যক্তির, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির থুতনির নিচে রাখেন আর বলেন, ও পবিত্র আত্মা, ও প্রশান্ত আত্মা, যে তোমার রবের কাছে যেতে প্রশান্তি বোধ করো, ও আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে চলো, ফিরে চলো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের কাছে গিয়ে সন্তুষ্ট। তখন রূহ বেরিয়ে আসে। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই রূহকে এভাবে জান্নাতি রুমালে মুড়ে উপর দিকে যেতে থাকেন। ফেরেশতারা 2 পাশ থেকে তাকে সুসংবাদ শোনাতে থাকে, জান্নাতের সুসংবাদ। আপনি এখানে একা নন, আমরা আপনার সাথে আছি। দুনিয়াতেও আমরা আপনার বন্ধু ছিলাম, আপনি দেখতে পেতেন না, এখনো আমরা আপনার বন্ধু, এখন আমাদেরকে আপনি আপনার পাশে পাবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। চলুন, আপনি মানুষ হয়ে এসেছেন, আপনি আল্লাহর অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা অর্জন করে এসেছেন। আপনার মর্যাদা
আপনার ট্রিটমেন্ট ভিভিআইপি ট্রিটমেন্ট হবে। চলেন উপরের দিকে। তাকে নিয়ে যেতে থাকে, যে রাস্তা দিয়ে রূহ যেতে থাকে তার চারিদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ে, রূহ থেকে সুগন্ধি বের হয়, নেক আমলের সুগন্ধি। প্রথম আসমান পার করার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকে, কে যায় কে যায়, যার সুগন্ধিতে গোটা আসমান, গোটা প্রথম আসমান মাতোয়ারা হয়ে গেছে, কে যায়? বলা হয় অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক যায়। সে আল্লাহর বড় প্রিয় পাত্র, উনি আল্লাহর বড় প্রিয় পাত্র ছিলেন, উনি যাচ্ছেন। এভাবে তাকে অভ্যর্থনা করা হতে থাকে। আপনাদের দুনিয়াতে দেখেছেন না, দেখেন নাই? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা কোনো মন্ত্রী মহোদয় অথবা কোনো এমপি সাহেব, কোনো ভিআইপি যখন নাকি যান, এক জেলা থেকে যখন আরেক জেলায় পা দেন, তখন এই জেলার পুলিশরা ওই জেলার পুলিশদের কাছে তাকে হস্তান্তর করে দেন। ওখানকার পুলিশ দায়িত্ব নেয় ওই সীমানা থেকে, নেয় কি নেয় না? ওনারা তাকে এগিয়ে দিতে দিতে ওই জেলার শেষ সীমানা পর্যন্ত যান। ওইখানে আবার পরের জেলার প্রোটোকল বাহিনী কি থাকে, হাজির থাকে, তারা আবার ওই মন্ত্রী মহোদয়কে এগিয়ে নিয়ে যান। হয় কি হয় না? ঠিক এরকম হাদিসের মধ্যে এভাবেই আসে। দুনিয়া থেকে ফেরেশতারা যখন চলে যান, প্রথম আসমানের ফেরেশতারা তাকে রিসিভ করে নিয়ে উপরে চলে যান, নিচের ফেরেশতারা নিচে নেমে আসেন। প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওনাকে রিসিভ করে নিয়ে উপরের দিকে যেতে থাকেন। এভাবে যেতে যেতে 7 আসমান পার হওয়ার পরে তার জন্য যে জায়গা বরাদ্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাকে আলা ইল্লিয়িন, সর্বোচ্চ স্তরে তাকে রেখে দাও। ওখানে সে যায়, যাওয়ার সাথে সাথে তার দুনিয়ায় পরিচিত যে ব্যক্তিবর্গ তাদের সাথে দেখা হয়। তারা জিজ্ঞেস করতে থাকে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। হাদিসের মধ্যে এসছে এগুলা, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। হ্যাঁ, অমুক ভালো আছে, এই অবস্থা। অমুকের তো অবস্থা খারাপ, নাস্তিক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অমুকের তো অবস্থা ঠিক নাই, নামে তো মুসলমান, আসলে একদম কাফের। অমুকের অবস্থা খুব ভালো, মাশাআল্লাহ, আগে তো একটু দুষ্টামি করতো, উল্টাপাল্টা করতো, মদ গাঁজা খেত, আলহামদুলিল্লাহ এখন সবকিছু ছেড়ে এখন সে পাক্কা নিক্কার পরেজগার হয়ে গেছে। আগে তাকে নিয়ে এলাকাবাসী বড় পেরেশান ছিল, আলেম ওলামার সাথে থেকে তবলিগওয়ালাদের সাথে উঠা বসা করে। এখন তার ভিতরে এমন আমূল পরিবর্তন এসেছে, যাকে টেনে মসজিদে আনা যেত না, এখন তাকে মসজিদ থেকে বের করা যায় না, এত ভালো হয়ে গেছে। তো তারা খুশি হতে থাকে, খবর নিতে থাকে, ইস্তাখবিরুন, তারা তার কাছ থেকে দুনিয়ার সংবাদ নেয়। কারো ব্যাপারে জিজ্ঞেস করে, অমুকের অবস্থা কেমন, অমুক কেমন আছে। অমুক তো অনেকদিন আগেই মারা গেছে, অনেকদিন আগে মারা গেছে, এখানে তো আসে নাই। হায় হায় হায়, মনে হয় তার জন্য দুর্ভাগ্য লিখে দেয়া হয়েছে, সে মনে হয় সিজ্জিনে, সে মনে হয় জেলখানায় গিয়েছে, এখানে জায়গা হয়নি তার। মানুষের মর্যাদাকে যদি মানুষ মানুষ হতে পারে, কোরআনে আলোয় যদি আলোকিত হতে পারে, আল্লাহর দেওয়া ইলম আর জ্ঞান অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে নির্বাহ করতে পারে, তার মর্যাদা ফেরেশতারও উপরে উঠে যায়। আর না হলে দেখতে মানুষ হতে পারে, দুনিয়ার মানুষ তাকে বিশাল সম্মান দিতে পারে, কিন্তু সে জানোয়ারেরও অধম। আমি বলি নাই, আল্লাহ বলেছে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দারানা বিমানা খালাকনা, আমি সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য। তাদের লক্ষণগুলো শুনে নাও। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি ভাবার জন্য, ভাবার জিনিস ভাবে না, উল্টো জিনিস ভাবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখার জন্য, যা দেখার তা দেখে না, উল্টাগুলা দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শোনে না, আজান শুনলে বেশ্যার ডাক মনে হয়। এক বদমাশ দুনিয়া থেকে গিয়েছে, এখন নাই, নাম আর বলবো না, নাম বলতে মন চায় না, মুখ পচে যাবে, এগুলোর নাম নিতে গেলে। বাংলাদেশের নাম করা এক কবি ছিল, হ্যাঁ, বলছে ফজরের সময় আজান শুনলে বেশ্যার ডাকের মতো মনে হয়। বেশ্যার ডাক তো সে চিনে যে বেশ্যার সাথে উঠা বসা করে, আমরা তো চিনি না, সত্যি বলতে পারবো না, বলতে পারবো না। তো
কেমন তুই ডাক হয়। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শোনার জন্য, আমার গরিমা শুনবে, আমার মাহাত্ম্য শুনবে, আমার গুণগান শুনবে, আমার বৈধ জিনিসগুলো শুনে তার মস্তিষ্ককে চিন্তা করে খেলিয়ে সে আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাববে। এত বড় সৃষ্টি জগৎ নিয়ে ভেবে সে শেষ পর্যন্ত বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি অনর্থক এই আসমান জমিনকে সৃষ্টি করনি মাবুদ, অতএব আমাকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। এরা হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ নিজে বলেছেন সূরা আলে ইমরানের শেষ রূপ, এরা হলো প্রকৃত বুদ্ধিমান, যারা নাকি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে আর এই কথা বলে। এরাও দেখে, এরাও শোনে, এরাও ভাবে, আর ওরাও ভাবে, ওরাও শোনে, ওরাও ভাবে, দেখে। কিন্তু আল্লাহ বলেন ওদের দেখা দেখা নয়, ওদের শোনা শোনা নয়, ওদের ভাবা ভাবা নয়। মানে যা করার দরকার ছিল সেটা করেনি, বাকি সব করেছে। তো আল্লাহ তাআলা বলেন এদের উদাহরণ শুনবা, এরা আসলে কি? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বালহুম আদাল, তার চেয়েও বিভ্রান্ত, তার চেয়েও মূর্খ এবং নিকৃষ্ট, এরা এর চেয়েও অধম। বালহুম আদাল। অপরদিকে যদি মানুষ মানুষ হয়, কোরআন আলোয় আলোকিত হয়, জানোয়ার থেকে সে মর্যাদা ফেরেশতারও উপরে চলে যায়। বলবো নাকি? কোরআনের সবচেয়ে বড় সূরাটার নাম জানেন? হ্যাঁ, প্রথম পারার প্রথম সূরা আলিফ লাম মিম, সূরা বাকারা। বাকারা মানে কি? গাই, গরু, গাভী। ঠিক কি ঠিক না? কোরআনের কয়টা সূরা আছে মোট? 114টা সূরা, তাই না? পরেরটা আলে ইমরানের, পরেরটা নিসা, এর পরেরটা মাইদা, এর পরে আনআম, আরাফ, চলছে একটার পর একটা। এগুলো আপনাদের সবার মনে থাকবে না, কিন্তু শেষের গুলো তো মনে আছে, তাই এটা বলি। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, তারপরের সূরা ফালাক, মাশাআল্লাহ সবাই জানে। তারপরের সূরা নাস, এরপরের সূরা আর নাই, শেষ সূরা। তো শেষ সূরা হলো সূরা নাস, কোরআনের শেষ সূরা। নাস মানে কি? মানুষ। এখন বলেন দেখি, কোরআনের সবচেয়ে বড় সূরা যেটা প্রথম পারার প্রথম সূরা, সূরা ফাতিহা তো হলো সবকিছুর সমষ্টি। এমন মুখবন্ধ, এমন ভূমিকা, এমন সূচনা, যার মধ্যে গোটা কোরআনের পুরা 30 পারা সবকিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু পারাটা শুরু হয় আলিফ লাম মিম থেকে, ঠিক কি ঠিক না? সূরা বাকারা থেকে। সবচেয়ে বড় সূরার নাম হলো গাই আর গরু, গাবি। কেন? আর কোন নাম আল্লাহ খুঁজে পেলেন না কোরআনের সবচেয়ে বড় সূরাটার জন্য? কি ইঙ্গিত করলেন? কোরআনি জ্ঞান ছাড়া মানুষ গরুর অদম থাকে। জানোয়ার জানোয়ার জানোয়ার, এই জানোয়ারও মানুষে পরিণত হয়ে যায়। অক্সফোর্ডের শিক্ষিত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে, ঠিক কি ঠিক না? কিন্তু যদি কোরআনের আলোয় আলোকিত হয়, কোরআন শেষ হতে হতে, কোরআনের আমল করতে করতে সে মানুষে পরিণত হয়। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? তাহলে মানুষ বানানোর প্রক্রিয়া, সিলেবাস আর স্কিম হলো আল কোরআন। এটাই রব্বুল আলামিন সূরা রহমানের প্রথম 3 আয়াতে বলেছেন, আর রহমান, মহাদয়াবান, 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 যার উপর বিশেষ দয়া হয়, স্পেশাল দয়া, কৃপা, অনুকম্পা হয়। আল্লামাল কোরআন, তাকে কোরআন শিখান। খালাকাল ইনসান, এবং মানুষ বানান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে মানুষ বানানোর তৌফিক দান করেন, কোরআনের আলোয় আলোকিত হওয়া, আলোকিত করার তৌফিক দান করেন, আমাদের সকলের বাচ্চাদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।